ওদিকে সকাল হতে না হতেই আলো নিজেকে রাজপ্রাসাদের বিছানায় দেখতে পায়। আর সে দেখতে পায় যে সেখানে রাজা প্রতাপ সিংহ দাঁড়িয়ে আছে। আর নিজেকে রাজপ্রাসাদের বিছানায় দেখে সে খুব অবাক হয়ে যায়। এ কি দেখছি আমি? মনে হচ্ছে আমি রাজপ্রাসাদের কক্ষে শুয়ে আছি। তো আমি এখানে কি করে এলাম? আমি তো এই রাজপ্রাসাদ থেকে পালিয়ে গিয়েছিলাম। আমি তো এই আশকাপ রাজ্যের শেষ প্রান্তে গিয়ে হলুদ পাখির সাথে কথা বলছিলাম। তাহলে আমি এখানে এলাম কি করে? আলো, আলো, তোমার জ্ঞান ফিরে এসেছে। আলো, তুমি সুস্থ হয়ে গেছো। আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে রাজবৈদ্য বলেছে যে তোমার মারাত্মক কিছুই হয়নি, আর সামান্য সময়ের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। আর বিধাতার অশেষ রহমতে যে তুমি সত্যি সত্যি। ওদিকে সকাল সকাল মালিনী আলোর খবর পেয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। এ কি বউ, তুমি আজ এই সাত সকালে কোথায় চললে বলো তো? আজ তো এখনো রাজপ্রাসাদে ফুল দেওয়ার মতো সময় হয়নি। আমি জানি আমার এখনো রাজপ্রাসাদে ফুল দেওয়ার মতো সময় হয়নি, কিন্তু তারপরও যে আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে যেতেই হবে, কারণ একটা বড় বিপদ ঘটে গেছে। বড় বিপদ ঘটে গেছে মানে? কি বিপদ ঘটে গেছে বউ, বলো আমাকে। তোমাকে আর কি বলবো বলো, কাল বোন রাজপ্রাসাদ থেকে পালিয়ে গিয়েছিল, আর আমি বোনকে পালাতে সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু বোন তার আগে ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছিল। তারপরও বোনের সাথে আমার দেখা হয়েছিল। ভেবেছিলাম যে বোন হয়তো এবার মহারাজের হাত থেকে মুক্তি পেয়ে তার স্বামীর কাছে চলে যেতে পারবে, কিন্তু দুঃখের বিষয় এই যে সকাল বেলায় আমি খবর পেলাম মহারাজ নাকি নিজে গিয়ে আলোকে ধরে নিয়ে এসেছে রাজপ্রাসাদে। এখন জানি না মহারাজ বোনের কোনো ক্ষতি করবে কিনা, আর এই রাজ্যে আমি ছাড়া তো বোনের আর তেমন কেউই নেই, আর তাই তো আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে গিয়ে বোনের পাশে দাঁড়াতে হবে। এসব কি বলছো কি? তুমি কি জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করবে নাকি? নাকি তোমার প্রাণের কোনো মায়া নেই? কেন এ কথা কেন বলছো তুমি? এ কথা কেন বলছি? তুমি কি কিছুই বুঝতে পারছো না? শোনো, একে তো তুমি আলোকে পালাতে ইন্ধন জুগিয়েছিলে, এমনকি তুমি ওকে পালাতে সাহায্যও করেছিলে, আর এখন মহারাজ ওই আলোকে ধরে ফেলেছে। আর তারপরও কি তোমার মনে হয় যে মহারাজ এখনো সব সত্যিটা জানতে পারেনি? তার উপর তুমি এখন আবার নিজে থেকে চলেছো ওই আলোর কাছে। এখন তো মহারাজ ওই আলোকে শাস্তি দেবে, সাথে তোমার এমনকি আমাকেও তো শুলে চড়াবে। আর তাই বলছি, যা হয়েছে হয়েছে, এখন তোমাকে আর কোথাও যেতে হবে না। সেটা তুমি বলো না গো, নিজের কি হবে সে কথা ভেবে আমি বোনের পাশে গিয়ে দাঁড়াবো না? এটা তো কিছুতেই হতে পারে না, তাই না? এ কথা বলে মালিনী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় রাজপ্রাসাদের উদ্দেশ্যে। এ কি, আমার বউটা দেখছি আমার কোনো কথাই না শুনে বিপদের পথে পা বাড়ালো। এখন কি হবে? ও তো রাজপ্রাসাদে যাওয়ার সাথে সাথেই তো আলোকে সাহায্য করার কারণে ঠিকই মহারাজ ওকে বন্দি করে ফেলবে। তখন কি হবে? তখন তো আমাকেও ছাড়বে না, তিনি আমাকেও শেষ পর্যন্ত ওই মেয়ের জন্য শাস্তি পেতে হবে। আর এইসব কিছু হয়েছে ওই মেয়ের জন্য। আমি আমার বউটাকে এর আগে কতবার বলেছি যে তুমি দয়া করে এত বোন বোন করো না, দেখবে ও একদিন ঠিকই তোমার যে বিপদের মধ্যে ফেলে দেবে। কিন্তু আমার বউ সেদিন আমার কোনো কথাই শোনেনি, আর আজ ঠিকই ওকে আর আমাকে ঠিকই বিপদের মুখে পড়তে হলো। ওই মেয়ে নিজের স্বার্থের জন্য যে আমার বউটাকে ব্যবহার করছে, এটা আমার বউ কিছুতেই বুঝতে চাইছে না। আমার বউ বোনের প্রতি ভালোবাসা দেখিয়ে নিজে এত কিছু করে যাচ্ছে, কিন্তু এর ফল কি হবে সেটাও কিছুতেই চিন্তা করতে পারছে না। শুধুমাত্র কি করে আলোকে সাহায্য করবে এটা নিয়েই মেতে আছে। আর আমার বউ তো নিজের বিপদের কোনো কথাই না চিন্তা করে আগ বাড়িয়ে চলে গেল। এখন আমি কি করব? আমি কি তাহলে রাজপ্রাসাদে একবার যাব? না, এখন তো আমার বউ আগে গেল। আমি বরং কিছুটা সময় অপেক্ষা করি, তারপর না হয় কোনো বিপদ আপদের খবর পেলে আমি তখন না হয় যাব। কি হলো কি আলো? বলো বলো, তুমি এভাবে চিৎকার কেন করছো? বলো তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি আমাকে বলো, আমি কি রাজবৈদ্যকে ডাকবো?
আমার যে কি হয়েছে সেটা আমি আপনাকে বলতে চাই না মহারাজ। আর আমার তো মনে আঘাত লেগেছে। আপনি কি করে বৈদ্য ডেকে আমার মনের ক্ষত সারাবেন? আর আমার মনের মধ্যে যে ক্ষত হয়েছে সেই ক্ষত যে কিছুতেই সারানো সম্ভব নয়। কি হলো কি আলো? তুমি কোনো কথা না বলে এমন চুপ করে চোখের জল কেন ফেলছো? আলো, তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারছি না। আর তাই তো বলছি, তুমি আমাকে তোমার সব কষ্টের কথা বলো। তুমি দেখবে আমি তোমার সব কষ্ট দূর করে দেব। আপনি আপনি কেন? পৃথিবীর কেউ যে আমার এই কষ্টটাকে দূর করে দিতে পারবে না মহারাজ। আমার যে সবকিছু শেষ হয়ে গেল। আলো, কি শেষ হয়েছে তোমার? তুমি বলো। আর তুমি আমার উপর ভরসা করো, দেখবে আমি সত্যিই তোমার সব কষ্ট দূর করে দেব। তুমি শুধুমাত্র আমাকে বলেই দেখো। না না মহারাজ, আপনাকে কিছু করতে হবে না। আসলে এমনিতে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আর কি এসব কথা বলে ফেলেছি। মহারাজ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ আলো, অবশ্যই বলো। বলো, কি বলবে তুমি? মহারাজ, আমার মনটার মধ্যে ভালো লাগছে না। আপনি যদি আমাকে কিছুটা সময় একা থাকতে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ আলো, অবশ্যই। কিন্তু তোমাকে আমি একটা কথা বলে সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু কিছুতেই আর এই রাজপ্রাসাদ থেকে পালানোর চেষ্টা করবে না। কথা দাও আমাকে। ঠিক আছে মহারাজ, আমি এখান থেকে পালানোর চেষ্টা করব না। ঠিক আছে, তাহলে আমি আসছি। শুনেছো কি হয়েছে? কি গো, কি হয়েছে? হঠাৎ করে এমন তড়িঘড়ি করে কোথা থেকে এলে তুমি? কোথা থেকে আবার আসবো, আমি একটা বড় খবর নিয়ে এসেছি গো। সে তো বুঝতে পারছি, কিন্তু কি খবর নিয়ে এসেছো সেটা তো আমাকে আগে বলো। শোনো না, আমি খবর পেয়েছি যে সূর্য নাকি আর বেঁচে নেই, ও নাকি মারা গিয়েছে। এসব কি কথা বলছো? সূর্য মারা গেছে মানে কি আজগবি কথা বলছো বলো তো? সূর্য যদি সত্যি সত্যি মারা যেত তাহলে কি আর এই কথা গোপন থাকতো? সবাই এতক্ষণে সবটা জেনে যেত। না না, জানতো না, কারণ এটা সূর্যের স্বাভাবিক মৃত্যু নয়। আসলে ওই জাদু সম্রাট নাকি কালগোখরার সাথে হাত মিলিয়ে আলোকে দুর্বল করার জন্য সূর্যকে হত্যা করেছে। আর এই কথা যদি মা জানতে পারে তাহলে তাকে সামলানো যাবে না। এই জন্যই ওস্তাদ আর সূর্যের পালিত বাবা ছাড়া এই কথা আর কেউই জানে না। যদি তাই হয় তাহলে তুমি সেটা জানলে কি করে শুনি? শোনো, আমি আড়াল থেকে ওস্তাদ আর সূর্যের ওই পালিত বাবার কথা শুনেছি, আর সেই জন্যই তো আমি সবটা জানতে পেরেছি গো। শোনো, আমরা যে এসব কিছু জানি এটা কিন্তু কাউকেই বলা যাবে না। আর সূর্যের মৃত্যুটা আমাদের কাছে বড় একটা সুযোগ। এই সুযোগে তুমি আবার তোমার জায়গাটা করে নেবে ওই বাড়িতে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি। এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আমি আর এখন কোথাও যাব না। তুমি এখনই একবার যাবে ওই বাড়িতে, আর সেখানে গিয়ে ওস্তাদের পাশে দাঁড়াবে, ঠিক আছে? ঠিক আছে গো, ঠিক আছে। ওদিকে হলুদ পাখি রাজপ্রাসাদের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু সে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে পারে না। ওই রাজার প্রহরীরা তো আলোকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেল। এখন জানি না আলোর কি অবস্থা। আলোর কি এখনো জ্ঞান ফিরলো কিনা সেটাও তো বুঝতে পারছি না। আর তাছাড়া আমিও তো রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করার তেমন কোনো গোপন পথও দেখতে পাচ্ছি না। আমি যে সদর দরজা দিয়ে ভেতরে যাব সেটারও তো কোনো উপায় নেই, কারণ রাজপ্রাসাদের চারপাশে তো অনেক পাহারা রয়েছে। আর তাই আমি যদি ওদের সামনে দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করতে যাই তাহলে ওই পাহারাদাররা তো আমাকে ধরেই ফেলবে, আর তখন তো আরেক বিপদে পড়ে যাব। না পারবো আলোর সাথে দেখা করতে, আর না পারবো আমি ফিরে যেতে। কিন্তু আমার যে আলোর সাথে দেখা করতেই হবে, কারণ আলোর খবর জেনে আমাকে যে আবার দরবেশ বাবার কাছে গিয়ে সেই খবর জানাতেই হবে। আর আলো যদি তখন ওভাবে অসুস্থ
কিভাবে আলোর সাথে দেখা করব? না না, আমাকে এখানে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। এক্ষুনি আমাকে যে কোনো ভাবে উপায় বের করতেই হবে আর আলোর কাছে যেতেই হবে। আচ্ছা, রাজপ্রাসাদের পেছন দিকে তো রাজপ্রাসাদের বারান্দা থাকে। আমি এক কাজ করি, রাজপ্রাসাদের পেছন দিকে গিয়ে দেখি কোনো বারান্দা খুঁজে পাই কিনা। তাহলে আমি রাজপ্রাসাদে প্রবেশ করে আলোর সাথে কথা বলে আবার ফিরে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি বরং এটাই করি, এক্ষুনি রওনা দেই। এই কথা বলে হলুদ পাখি সেখান থেকে উড়ে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।